কোরআনকে মানার কন্ডিশন হলো কোরআনকে আংশিক মানা যাবে না, অর্ধেক মানা যাবে না, পুরোটাই মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তুমি কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তা হবে না, তা হবে না। যদি এমনটাই করে ফেলো, আল্লাহ তার ফলাফল দিয়ে দিচ্ছেন কি হবে। এরকম করে মানলে কি হবে? ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে তোমরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, বঞ্চিত হয়ে যাবে, ঘৃণিত হয়ে যাবে। তোমার জীবনে লাঞ্ছনা চলে আসবে। শুধু দুনিয়াতেই নয়, কোরআন কান শিখ মানার কারণে তোমার কি হবে আখিরাতে? ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতের জিন্দেগিতে ক্ষতিগ্রস্তদের তুমি অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে বোঝা গেল এই গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের যে এই অবস্থা সৃষ্টি হয়েছে, মুসলমানরা আজকে অধঃপতনের অতল গহ্বরে পৌঁছে গেছে। আল্লামা ইকবাল কমন একটা কবিতা বলেছেন, যা আমাদের সবার কমন শুনেছি আমরা, খুব পরিচিত একটা লাইন দিয়ে তিনি বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন। ও জামানে মে মুআজ্জাজ থে হাম মুসলমান হোকর, और तुम खारे हुए तारिके कुরআন होकर। সেই যুগের মানুষেরা কোরআনে কারীমকে তাজিম করার কারণে, কোরআনে কারীমকে মানার কারণে মর্যাদার সম্মানের উচ্চাসনে সমাসীন হয়েছিল। আজকের মুসলমান কোরআনটাকে না মানার কারণে গোটা পৃথিবীতে লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত জাতিতে রূপ নিয়েছে। এটাই হলো আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। আজকে মুসলমান জাতীয়তাবাদকে বিশ্বাস করে, আজকে মুসলমান ধর্ম নিরপেক্ষ মতবাদকে বিশ্বাস করে, আজকে মুসলমান মানুষের তৈরি করা আইনকে বিশ্বাস করে। মূল ফান্ডামেন্টাল দিকটাই তো আমরা ক্লিয়ার করতে পারিনি। আমি যদি ইমানদার হই, আমার সংবিধান হবে ইসলাম না ইসলাম ছাড়া? জোরে বলুন, ইসলাম না ইসলাম ছাড়া? ইসলাম যার আছে সে মুসলিম, ইসলাম যার নাই সে মুসলিম হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টাও ক্লিয়ার করে জানিয়ে দিয়েছেন আরেকটা জায়গায়। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যারা জীবন বিধান হিসাবে, জীবন চলার পথ হিসাবে ইসলামটাকে ছেড়ে দিয়ে অন্য কোন তন্ত্র মন্ত্রকে গ্রহণ করবে, অন্য কোন আইনকে গ্রহণ করবে, ইসলামের বিপরীতে বর্তমান দুনিয়াতে 70 থেকে 80টি মানবরচিত মতবাদ আছে। 70 থেকে 80টা। এগুলো মানুষ রচনা করেছে, মানুষের তৈরি করা। এটা যেরকম রাশিয়ার একটা সমাজতন্ত্র আছে, এইরকম করে গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় পুঁজিবাদী সভ্যতা আমেরিকায় আছে, পুঁজিবাদ, সমাজতন্ত্র। এইরকম করে গোটা দুনিয়াতে কমিউনিজম, এইরকম করে গোটা দুনিয়াতে যত মতবাদ আছে সবগুলোকে এক জায়গায় করলে 70 থেকে 80টা হয়, এর চেয়ে বেশি হতে পারে। যদি কোনো বান্দা ইসলামটাকে ছেড়ে দিয়ে অন্য কোন আইনের দিকে দৌড়ায়, আল্লাহ বলছেন তার কোন আমল কবুল করব না। নামাজ পড়ে পড়ে কপাল কালো বানায় ফেলেছে, হজ করে করে বিশাল খেতাব নিয়েছে, দান করে করে দানবীরের খেতাব নিয়েছে, ইসলামটাকে জীবনের একমাত্র সংবিধান হিসেবে গ্রহণ না করার কারণে আমি তার কোন আমল আমার দরবারে আমি মঞ্জুর করব না। কার কথা? আসতে বললেন না, কার কথা? তাহলে আমাদের মূল ঠিক করার দরকার আছে না? এই দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন, সাফ সাফ জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল
المشرق والمغرب ولكن البر من آمن بالله জোরে বলুন আল্লাহু আকবার। কোনো পূর্ণতা নাই, তুমি তোমার চেহারাকে কিবলামুখী করেছো পূর্ব অথবা পশ্চিম দিকে। আসল সফলতা এই জায়গায় নয় ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা দিবা, টাকা সাবাস করে আসবা, আল্লাহর আইনকে আল্লাহর বিধানকে তুমি তোমার জীবনের সকল জায়গায় মানবা না। ওই নামাজ তোমাকে জান্নাতে নেবে না, কারণ আমার নবীর পিছনে ইক্তেদাও করেছে অনেক মুনাফিক, তাদের নামাজ তাদেরকে জাহান্নামে নিয়ে গেছে। কেন? ওই মুনাফিকরা নবীর পিছনে নামাজ পড়তো আর আবু জেহেলের নেতৃত্ব মানত। কার নেতৃত্ব মানত? আবু জেহেল। আমার বন্ধুগণ, কেন আবু জেহেলের কথা বললাম? আবু জেহেলের মূলনীতিতে ছিল হলো সুদ, মদ, জেনা, ব্যভিচার। এগুলো মনে হয় আমার দেশে এখন নাই। আসতে বলবেন না আছে না নাই? সুদের পরিমাণ আগের চাইতে কমছে না বাড়ছে? মদের বোতলের সংখ্যা কমেছে না বেড়েছে? জেনার পরিমাণ কমছে না বাড়ছে? আজকে সমাজে যে জেনা কঠিন না বিয়ে কঠিন? বিয়ে কঠিন, জেনা সহজ। এটা কি ইসলামী সমাজের বৈশিষ্ট্য হবে? হতে পারে? আমি লক্ষ্য করে দেখছি আজকের মাহফিলে যুবক শ্রেণী বেশি। যুবকদেরকে নিয়ে একটু হালকা কথা বলবো আমি। আমার নবীজি যুবকদেরকে বেশি টার্গেট করতেন, কারণ যুবকরা সবকিছুই পারে। পৃথিবীকে করতে হলে যুবকদের ভূমিকা দরকার, আছে না নাই বলেন? আল্লাহ তাআলা যুবকদের ইবাদতটাকে বেশি পছন্দ করেন। যৌবন দিয়ে সকল কিছু করা সম্ভব। এই জন্য রাসূল বলে দিয়েছেন, লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। কোন আদম সন্তান 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা কদমও ফেলতে পারবে না। তার এক নম্বর হলো ওয়া আন শাবাবিহি ফীমা বালা, তার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, তার যৌবন কাল সে কোন কাজে ব্যয় করেছে। আজকের সমাজে জিনাটা সহজ করে দেওয়া হয়েছে, বিয়েটাকে জটিল বানিয়ে দেওয়া হয়েছে। অথচ যুবকদেরকে লক্ষ্য করে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যুবকরা পড়াশোনা করে, পড়াশোনা শেষ করে ফেলে, একটা চিন্তা করে কেমন করে রুটি রুজির ব্যবস্থা করব, জীবিকার সন্ধানে তারা একটা পেরেশানিতে সময়গুলো কাটায়। রিজিক বাড়বে কেমনে, রিজিকের প্রশস্ততা আসবে কেমনে, এই চিন্তায় তারা অনেক সময় ভোগে। আমি সেই সমস্ত যুবকদেরকে বলবো, আল্লাহর পক্ষ থেকে যদি রিজিক বাড়িয়ে নিতে চাও, 3টা কাজ তাড়াতাড়ি করবা। নাম্বার 1 হলো তাড়াতাড়ি বিয়ে করবা। একজন কোসে গেলে শুধু ঠিক, যুবক যুবক নাই? হ্যাঁ, কি লজ্জা পাচ্ছ যুবকরা তোমরা? বিয়ে করার দরকার আছে না নাই? বিয়ে ভালো না জেনা ভালো? যারা বিয়ে পাগল না তাদের মধ্যে ভেজাল আছে। যারা বিয়ে পাগল হবে না তাদের মধ্যে সমস্যা আছে। কারণ যৌবন আল্লাহ তাআলা দিয়েছেন, যৌবনটাকে সঠিকভাবে ব্যবহার করার জন্য হুকুম দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? রিজিক বাড়ানোর জন্য 1 নাম্বার কাজ কি করা? বিয়ে করা। আবার বুড়ো চাচা উপায় বিয়ে করা। আমি তো যুবকদেরকে বলতেছি, বুড়ো চাচা তো বিয়ে করিয়ে ফেলছে, ও আরেকটা বাড়াবে নাকি? আচ্ছা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ তাআলা তো এই অর্ডারও দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। কার কথা? আল্লাহর কথা। ওয়ালা তাকরাবুস জিনা, জিনার নিকটে যেও না। কার কথা? বিয়ে করো। কার কথা? আল্লাহর কথা। ফানকিহু, বিয়ে করে নাও, তোমার রিজিক বেড়ে যাবে। অনেকে বলে হুজুর কিছুই নাই, কেমনে বিয়ে করবো আমি?
একটু গুছায় নেই, গুছায় না পর্যন্ত একটু গুছায় নেই, এরপরে বিয়ে করবো আমি। গুছিয়ে নিয়ে তোমার কোনোদিন বিয়ে করা হবে না যুবক, বিয়ে করে গোছায় নিতে হবে। মাছ মারতে গেছেন আপনি, মাছ জাল ভরা মাছ তুলেছেন, কিন্তু মাছ যে রাখবেন যে পাত্রে তাকে এলাকায় কি বলে? ডোলা। মাছ ধরেছেন অনেকগুলো মাছ, আপনি জালে ধরা পড়েছে, আপনি মাছগুলো তুলে নিলেন, কিন্তু যে ডোলায় রাখবেন ডোলার তলা নাই, কি নাই? মাছ থাকবে নাকি? তেমনি পরিবারের সমস্ত রিজিক আল্লাহ তাআলা আপনাকে যা দিবে এর তলা হলো বউ। কেউ তো একটু আলহামদুলিল্লাহ করবে। রিজিক বেড়ে যাবে। রাসূল বিয়েটাকে ইজি করে দিয়েছেন। যে সমাজে বিয়েটা ইজি হয়ে যাবে সেই সমাজে জিনাটা কঠিন হয়ে যাবে, জিনার থাকবে না। আর সমাজের সবচেয়ে বড় বড় রোগ সৃষ্টি হয় জিনার কারণে। দুঃখজনক হলেও সত্য, আজকে জিনাটার সয়লাব হয়ে গেছে, নেশা সয়লাব হয়ে গেছে, মাদক গুলো ইজি হয়ে গেছে। যুবকদের হাতে হাতে আজকে মাদক, জিনা ইজি হয়ে গেছে। সুদের কারবার গুলো রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছে আজ। এগুলো সমস্ত কাজগুলো কি ইমানদারের না বুঝে হেলে? কার কাজ? যারা এই সমস্ত কাজগুলোকে প্রমোট করে এরা সবগুলো আবু জেহেলদের প্রেতাত্মা। এগুলো বন্ধ হবে, ওয়াজ করে বন্ধ হবে না। এগুলো কি ওয়াজ করে বন্ধ হবে? কি সমস্যা কি? ও পিছনে বাচ্চা, ও বাচ্চারা তো করবে, ওরা একটু খেয়াল রাখেন। ওরা জুমার নামাজ পড়ে দেখেন না, জুমার দিন কি করে? শেষ কাতারে দাঁড়ায়, একজন সেজদায় যায়, পিছনে একজন গুদা মারে। আসে না? তবু ধমক দেওয়া যাবে না, কখনো না। কোনো বাচ্চাকে ধমক দিবেন, রাসূলুল্লাহর কড়া হাদিস, ফালাইসা মিন্না, সে আমার কেউ না। বাচ্চাদেরকে এক সেকেন্ডের জন্য ধমক দেওয়া যাবে না। ওদের তো কোনো গুনাই নাই। ওদের কোনো গুনাহ আছে নাকি? ওদের কোনো ফাউল আছে? কোনো ফাউল টাউল নেই। ওরা কোনো রেড সিগন্যাল পাবে না। রেড কি বলে, রেড কার্ড না কি হয়? ও আচ্ছা, যাই হোক, লাল কার্ড। হ্যাঁ, কোথায় যেন কি করে এটা? রেড কার্ড কোথায় দেয়? হ্যাঁ, ও খেলাধুলো দেখছেন ভালোই না? মোটামুটি জরিপ দিচ্ছেন। কি চলে গেল? ওরে বাপরে বাপ, ফজর নামাজ পড়ে না কিন্তু 3টার দিকে উঠে খেলা দেখে। আসে না নাই? বলেন আসে না নাই? এ লক্ষণ কি ভালো? এগুলো হচ্ছে কালচারাল ওয়ার চলছে গোটা দুনিয়াতে। এটা পশ্চিমাদের গেম। এগুলো চিন্তা করেন, কোথায় আর্জেন্টিনা আর কোথায় বাংলাদেশ? সেই দেশে একজন খেলোয়াড়ের জার্সি 10 নম্বর কুমিল্লায় খুঁজে পাওয়া যায়। আছে না নাই? আছে না নাই? ওরা সংস্কৃতিতে কিভাবে বিজয় ওরা এনে, তারা তাদের বিজয়টা ছিনিয়ে নিয়েছে। এগুলো কালচারাল ওয়ার, সাংস্কৃতিক যুদ্ধ। যে কাজ আমার নামাজকে ব্যাহত করে, যে কাজ সময়কে নষ্ট করে, যে খেলা আমার সময়কে নষ্ট করে দিচ্ছে, সেই কাজে কি ইমানদার কখনো সময় দিতে পারে? পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়, টাইম। সময়কে কখনো নষ্ট করা যাবে না। আল্লাহ তুমি সবাইকে সময় মূল্য দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আমিন। আন উমরিহি ফীমা আফনাহু, তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, সময় নিয়ে প্রশ্ন করা হবে, সময়গুলোকে সে কোথায় ব্যয় করেছে। তো বলছিলাম, মদ, জেনা, সুদ, এগুলো কি ওয়াজ করে শুধু বন্ধ হবে? বলেন, ওয়াজ করে বন্ধ হবে? আমরা রাসূল তো ওয়াজ করেছেন মক্কায় 13 বছর। কত বছর? 13 বছর। শেষ ওয়াজ বন্ধই করে দিল। শেষ ওয়াজ কি হলো? বন্ধ করে দিল। আমার নবীজির ওয়াজ করা বন্ধ হয়ে গেল, দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেল। শুধু বন্ধই হলো না, সাহাবায়ে কেরামকে ধরে নিয়া
রিমান্ডে নিয়ে পিটায় রক্তাক্ত করে ফেলা হলো। বেলালের মতো মানুষকে ধরে নিয়ে কাফের মুশরিকরা মানুষ না নরকের জন্তুর মতো তাকে পিটতে লাগলো। কে না জানেন তার কথা? আজমি একজন মানুষ, আফ্রিকান নিগ্রো, কালো কুসকুসে একজন মানুষ। আবু জেহেলের ঘর আমার নবীর ঘর পাশাপাশি, তার কপালে ইসলাম জুটলো না। আর সে আফ্রিকান কালো নিগ্রো মানুষ নবীকে দেখেই বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ইসলাম কবুল করলেন। শুধু এতটুকু অপরাধে তাকে ধরে ফেলা হলো, হাত পা বেঁধে ফেলা হলো, মুখের মধ্যে বাম হাত ঢুকায় দিয়া জিহ্বা টান মেরে বের করে নেওয়া হলো। জিহ্বার ভিতরে বাবলা গাছের কাঁটা ঢুকিয়ে দেওয়া হলো, ফিনকি দিয়ে রক্ত পড়ে। আর বলা হচ্ছে, বেলাল তোর জিহ্বা বন্ধ করে দিলাম, আল্লাহর জিকির করবি কেমন, আল্লাহর কালাম তেলাওয়াত করবি কেমনে, সব বন্ধ করে দেব। বেলাল নোকটা উঁচু করে বলছে, উমাইয়া রে, আমার জিহ্বা বন্ধ করলে হবে কি, আমি আমার দিলের মধ্যে আল্লাহর নামটাকে আমি অঙ্কন করে নিয়েছি। খাব্বাবকে ধরা হলো। পঞ্চম ইসলাম গ্রহণকারী খাব্বাব লোহা পিটাতেন। লোহা যারা পিটাই তাদেরকে কি বলে? একজন কামার ছিলেন খাব্বাব। সেই কামারের দামটা কত দেখেন। বেলাল একজন গোলাম ছিলেন, দাস ছিলেন, তার দামটা কত দেখেন। মুয়াজ্জিন হয়ে গেছেন, সুবহানাল্লাহ বলেন। সেই খাব্বাবকে ধরে নিয়ে তার দোকানের ভিতরে জ্বলন্ত আগুন থেকে অঙ্গারগুলো তুলে নিয়ে অঙ্গারগুলোকে মাটিতে সাজায় দিয়া দুই হাত দুই পা বেঁধে জোর করে পিঠটাকে চেপে দিয়েছে আগুনের সাথে, অঙ্গারের সাথে। পিঠের চর্বিগুলো গলে গলে অঙ্গারগুলো পিঠের মধ্যে ঢুকে যায়। চর্বি দিয়ে আগুন নিভে যাচ্ছে, মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, মুখ থেকে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন সেই খাব্বাব কামার লোহা পিটায় জীবিকা নির্বাহ করতেন। সেই খাব্বাবের পিঠে হাত দিলেন। একদিন পিঠে হাত দিতে নিয়ে তার নখ একটা গোটাল ঢুকে গেছে পিঠের ভিতরে, গর্তের মধ্যে। বলে ফেললেন, খাব্বাব তোমার পিঠ এমন হয়েছে কেন? চোখে পানি চলে আসছে। ভাই ওমর, ইসলাম কবুল করেছে অপরাধে, কাফেররা আমাকে আগুন দিয়ে পিঠটা কানা করে দিয়েছে। ব্যাখ্যায় পাওয়া যায় তার নাতিপুতিরা যখন খেলতো তার সাথে, ওই গর্তের মধ্যে খেজুরগুলো ঢুকায় ঢুকায় রাখতো। এত কষ্ট কাফেররা তাদেরকে দিয়েছে, কুরাইশরা মুসলমানকে দিয়েছে, সাহাবে কেরামকে দিয়েছে। মক্কায় মুসলমান মার খেয়েছেন, মার খাওয়া সুন্নাত। আর মদিনার মুসলমান, মদিনা আসার পরে মুসলমান মার খাইছে না মার দিছে? বলে মারছে। মার খেয়েছে মক্কায়, মার দিয়েছে মদিনায়। মার খাওয়া সুন্নাত, মার দেওয়া সুন্নাত। শুধু মার খাবো নাকি? শুধু মার খাবো? মার দিতে হবে। রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? ইকো দরকার নাই, ইকো খুব কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। ঈমানদার যারা আল্লাহর পথে তারা লড়াই করে, তারা মায়ের খায়, তারা মারে। ঈমানদার শুধু মার খাবে না, মায়েরও দিতে হবে। কার হুকুম এটা? কার হুকুম?
আবু জেহেলের মদ, জেনা, সুদের কারবার সমাজে চলবে আর আমি শুধু নামাজ পড়বো? এটা হতে পারে না। নামাজ পড়ে এটার জন্য আমি নাজাত পাবো না। সমাজ থেকে সমস্ত আবু জেহেলের কথাগুলো উৎখাত করার দরকার আমাদের আছে না নাই? এর জন্য কাজ করতে বলেছেন কে? অনেকে বলে একামতের দিন কি? একামতের দিন নাকি বোঝে না, কোরআন বোঝে, হাদিস বোঝে, একামতের দিন বোঝে না। বড় শয়তান ধরছে ওদের পিছনে, আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা স্পষ্ট করে সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলেছেন, বান্দারে শুধু ভাবতেছো যে আমি কিবলামুখী হয়ে গেলাম, নামাজ সিজদা দিয়ে দিলাম আর ভাবলাম আমি তো সব পেয়ে গেছি। না না, কিছুই তোমার হয় নাই। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। প্রকৃত পুণ্য যদি অর্জন করতে চাও 6টা কাজ তোমাকে করতে হবে। 1 নম্বর হলো ঈমান আনতে হবে ভালো করে। কি করে? ভালো করে। মুনাফিকরাও তো কয় আমরা ঈমান আনছি, মুনাফিকরা কয় না? নামাজও পড়ে, মুখের দাড়িও আছে, মাথায় টুপিও আছে, পাগড়িও আছে, পোশাক আশাক, দাড়ি, জুব্বা, টুপি দেখে মনে হয় জিব্রাইল ফেল। আছে না নাই বলেন? আছে। কিন্তু আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাগুলো যারা নামাজ পড়ছে ভালো কথা, কিন্তু সুদের পক্ষে কথা বলে, জেনার পক্ষে কথা বলে, মদের পক্ষে কথা বলে, এরা প্রকৃতি ইমানদার হতে পারে না। এরা হলো মুনাফিকের কাতারের মানুষ। মুনাফিককে চেনার জন্য আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন দিয়েছেন, কাফিরকে চেনার জন্য কাফিরুন দিয়েছেন, মুমিনকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন। কাফেরকে চিনে কাফেরের সমস্ত স্বভাবগুলো আমার জীবন থেকে মাইনাস করতে হবে। মুনাফিকুন সূরা পড়ে মুনাফিকদের সমস্ত বদস্বভাবগুলো বাদ দিতে হবে। সূরা মুমিনুন পড়ে মুমিনদের সমস্ত গুণগুলো আমাদের জীবনে আনতে হবে। আমরা আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। কি হয়েছে? ও ঠান্ডা লাগছে সিনজি। ও আচ্ছা, না থামছে, সমস্যা নেই। ভাবলাম যে কি আবার মারামারি লাগলো নাকি। এখন তো ওয়াজ মাহফিল মানে একটা গ্রুপ থাকে যেটাকে কেমনে বন্ধ করে দেওয়া যায়। একটা গ্রুপ আছে না নাই? ওটা হচ্ছে নমরুদ গ্রুপ। কি গ্রুপ বলে? ফেরাউন গ্রুপ। ওটা আছে না নাই? এক মাগে শীত যায় না, এক ভাগে শীত যায়। কারো জন্য পৌষ মাস, কারো জন্য সর্বনাশ এখন হচ্ছে। যার সর্বনাশ হচ্ছে একদিন তারও পৌষ মাস আসবে। আসবে কিনা বলেন? আবু জেহেল রাসূলকে বিতাড়িত করেছে, তাকে শারীরিকভাবে আঘাত করেছে। নবীজি রাতের আধারে লুকোচুরি করে ঘর থেকে একে একে বের হয়েছে। সে আবু জেহেল কি টিকতে পেরেছিল? টিকতে পেরেছিল? সাহাবায়ে কেরামদের চোখের পানি মিস যায় নাই। সাহাবায়ে কেরাম সিজদায় পড়ে কান্নাকাটি করেছেন, আল্লাহর সাহায্য চেয়েছেন, সাহায্য চলে আসছে। আবু জেহেলরা কিন্তু টিকতে পারে না, কারণ জালিমরা টিকতে পারে না। নমরুদকে খতম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেশি কিছু তার লাগে নাই। কি পাঠায় দিয়েছেন? কি পাঠায় দিয়েছেন বলেন? নেংড়া মশা পাঠায় দিয়েছেন। ও দুনিয়ার নমরুদরা, তোমরা নমরুদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নাও। আল্লাহ ধরেন না, কিন্তু ধরলে আল্লাহ। যে ফেরাউন মুসা আলাইহিস সালাম কি পানিতে চুবায় মারার জন্য তার সেনাবাহিনী সহ সব মিলে মুসা আলাইহিস সালামকে নদীর মুখোমুখি করে দিল। মুসা আলাইহিস সালাম সামনে দরিয়া দেখে বলছেন, আল্লাহ চতুর্দিকে ফেরাউনের বাহিনীর সামনে দরিয়া, কি করব? আল্লাহ তো জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে বান্দা আমার দিকে আসার জন্য চেষ্টা করে, আমি তার জন্য একটা রাস্তা না
অসংখ্য রাস্তা আমি তার জন্য বের করে দেই। মুসা ওই দরিয়াতে বাড়ি মেরেছেন 12টা রাস্তা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, এক রাস্তা না, অনেক রাস্তা। সাবিল না সুবুল, সুবুল, অনেকগুলো রাস্তা বের হয়ে গেছে। তিনি পার হয়ে গেলেন। ফেরাউন তার পরিকল্পনা হলো মুসাকে আমি পানিতে চুবাইয়া মারবো। আল্লাহর পরিকল্পনা কি? চুবানো ঠিকই হবে, কিন্তু ব্যক্তি ভিন্ন, ব্যক্তি। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা নমরুদকে মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। মশা কিন্তু একদম দুর্বল না, দুর্বল প্রাণী আপনি মশাকে মনে করতে পারেন না। মশার মধ্যে শক্তি আছে না নাই? যার ডেঙ্গু হয়েছে সে বোঝে কি, ঠিক আছে না? শক্তি আছে না নাই? যার ডেঙ্গু হয়েছে সে বোঝে। মারাত্মক মশার কামড়, মশার কামড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যায়। আল্লাহ তাআলা মশার উদাহরণ এই সূরার মধ্যে একটা আয়াতে দিয়েছেন, 26 নম্বর আয়াত। কত নম্বর? 26 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين جربنا الله أكبر আল্লাহ তাআলা মশা কিংবা তার চাইতে উপরে যা কিছু আছে এই সমস্ত বিষয়ের উদাহরণ দিতে তিনি লজ্জা পান না। কিন্তু কাফের মুশরিকরা বলে তোমার আল্লাহর কাম নাই কাজ নাই, মশা কোনো প্রাণী হলো নাকি তার উদাহরণ দেওয়া লাগে? কাফেরদের তো দোষ ধরার কোনো শেষ নাই। মশার উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন, কাফেরদের বেঁচে গেছে। কিন্তু মশা তো সাধারণ কোনো প্রাণীও নয়। আল্লাহর বাহিনী মশাকে একদম তুচ্ছ করার কোনো সুযোগ এখানে নেই। আমি 4টা দিক আমি তুলে ধরছি। মশা নাম্বার 1, মশা আল্লাহ তাআলা উদাহরণ কেন দিয়েছেন? নাম্বার 1, মশা যদি রক্তের পরিমাণ বেশি খাওয়া হয়ে যায় তার হায়াত কমে না বাড়ে? হ্যাঁ, বাড়ে না কমে? যে মশা যত বেশি রক্ত খাবে তার হায়াত তত কমে যাবে। পরিমাণ মতো যদি মশা যদি রক্ত না খায় তার হায়াতটা দ্রুত কমে যাবে, স্বল্প সময়ে যা বাস্তবতার চেয়ে আগে মারা যাবে। আমার ভাইরা, ঠিক সমাজে যারা সীমাহীন সীমা অতিক্রম করে, যারা জনগণের টাকা লুটপাট করে খাবে, তাদের হায়াতও কমে যাবে, যাবে না? নাম্বার 2 হলো মশা যে মানুষকে কামড়ায় সেই মশা কামড় দেয় পুরুষ মশা না স্ত্রী মশা? বলেন, সায়েন্সের ছাত্র তো। আজকের সায়েন্স বলতেছে স্ত্রী মশা কামড়ায়, পুরুষ মশা কামড়ায় না। অথচ কোরআনে কারীম আল্লাহ তাআলা যে মশার উদাহরণটা দিয়েছেন বাউদাতান, এখানে পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? স্ত্রীলিঙ্গ, স্ত্রী মশার কথা বলা হয়েছে। স্ত্রী মশা যে কামড়ায় আল্লাহ তাআলা 3000 বছর আগে তা জানিয়ে দিলেন। জোরে করে সুবহানাল্লাহ। স্ত্রী মশা মানুষকে কামড়ায়। মশা না কামড়ালে পরে বংশ বিস্তার হয় না। নাম্বার 3 হলো আমরা রাতের বেলা যখন ঘুমাতে যাই তখন মশারি টাঙ্গাই কার ভয়ে? বলে দুর্বল প্রাণী। হ্যাঁ, আমরা এত শক্তিশালী, মশারি টাঙ্গাই কেন? মশারি আমরা টাঙ্গাই নেই। মশার উৎপাত থেকে বাঁচার জন্য আমরা মশারি টাঙ্গালাম, কিন্তু এরপরও যদি 2-3টা যদি মিসিং করে যদি ভিতরে ঢুকেই যায়, কম কি হবে নাকি ভাই? মশার কানের কাছে সে কি করে? মন করে। এই যে একটা আওয়াজ হয়, এই আওয়াজটা কেন হয়? সায়েন্স বলতেছে মশা তার যে পাখা আছে তার পাখাটাকে প্রত্যেক সেকেন্ডে, 1 সেকেন্ড কি খুব বেশি সময় নাকি? 1 সেকেন্ডে মশা
তার পাখা নড়াই হলো 500 থেকে 600 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন ইঞ্জিন পারবে এর সাথে? পৃথিবীর কোন ইঞ্জিন এত দ্রুত 1 সেকেন্ডে 500 বার 600 বার পাখা নড়াই বসা? জোরে বলুন সুবহানাল্লাহ। এর ফলে আমাদের কানে একটা আওয়াজ আসে। তাহলে মশাকে দুর্বল হবার কোন সুযোগ নাই। নাম্বার 4 হলো, দুনিয়ার মানুষ, মশার উদাহরণ আমি কেন দিয়েছি তোমরা কি ইতিহাস পড়ো না? আমি নমরুদের মতো কাফেরকে আমি শেষ করেছি কি দিয়া? মশা দিয়া। আল্লাহ তাআলা মাকড়সার উদাহরণ দিয়েছেন। মাকড়সা আছে না কোরআনে? আছে না নাই? একটা সূরার নাম আছে, সেই সূরার নাম কি বলে? সূরাতুল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার উদাহরণ দিতে নিয়ে বলেছেন, যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবে, আউলিয়া মিন দুনিল আউলিয়া আল্লাহ, যারা আল্লাহকে বন্ধু বানাবে, ঠিক আছে, কিন্তু আল্লাহকে ছাড়া যারা অন্য কাউকে বন্ধু বানাবে, ওই সমস্ত বান্দার উদাহরণ হলো কামাসালিল আনকাবুত, তাদের উদাহরণ হলো মাকড়সার বাসার মতো, মাকড়সার মতো। কারণ এই পৃথিবীতে যত প্রাণী বাসা বানায়, এর মধ্যে সবচেয়ে দুর্বল প্রাণী, দুর্বল বাসা কার বাসা? মাকড়সার বাসা। আবার দেখবেন কিছু কিছু প্রাণী আছে, পাখি আছে, যাদের বাসাগুলো খুব মজবুত, আমার আপনার বাড়ির চেয়ে মজবুত। যেমন বাবুই পাখি বাসা বাঁধে কোন গাছে? এই বুদ্ধি কে দিল? আল্লাহ। কে দিল? ছোট্ট একটা বাবুই পাখি, তার মাথা ছোট্ট, কয়েক গ্রাম ওজন হবে। এই ছোট্ট কয়েক গ্রাম ওজনের মধ্যে আবার তার যে মস্তিষ্ক আছে, ব্রেন আছে, মোটর দানার মতো, ছোট্ট মোটর দানার মতো একটা ব্রেন। এই ছোট্ট ব্রেনের মধ্যে আল্লাহ তাআলা বিশেষ কিছু জ্ঞান দিয়েছেন, কি বিজ্ঞান দিয়েছেন, কি প্রযুক্তির মেধা তাকে দিয়েছেন। এত সুন্দর করে বাবুই পাখি তাল গাছে বাসা বানায়, এত সুন্দর করে বাসা বানায়। সিডর, আইলা, নার্গিস, হারিকেন, ফণি, সিথ্রান, কত ঝড় ঝাপটা আসে, আমার আপনার বাড়ি ঝড়ে ঝাপটে সব উপরে যায়, সব শেষ হয়ে যায়। তাল গাছও ঠিক থাকে, বাবুই পাখির বাসাও ঠিক থাকে। সুবহানাল্লাহ। এত সুন্দর বাসা বানায়। বাসা দেখেছেন কিনা জানি না, এখন তো তাল গাছগুলো কম দেখা যায়, বাসাগুলো আমরা কম দেখতে পাই। এত সুন্দর বাসা, গোটা দুনিয়ার সমস্ত ইঞ্জিনিয়ারকে এক জায়গায় এনে যদি হাজির করে বলে, ও দুনিয়ার সকল ইঞ্জিনিয়াররা, তোমরা বাবুই পাখির একটা বাসা তোমরা বানায় দাও, মেনে চলে কার? আল্লাহ। সমস্ত জায়গায় প্রত্যেকটা প্রাণী ইসলাম মেনে চলে, প্রত্যেকটা প্রাণী কার সামনে আত্মসমর্পণ করে, প্রত্যেকটা প্রাণী কার জিকির করে, প্রত্যেকটা প্রাণী কার তাসবিহ জপে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবিহ ভাষা তোমরা বুঝো না, কিন্তু তারা তাসবিহ গায় কার? আল্লাহ তাআলা। একটা পাখির ভিতরে সমস্ত কিছু আছে, কিন্তু মানুষ আজকে কত জঘন্য হয়ে গেছে, পর্দার কোনো পরিবেশ না। যে বউ পার্সোনাল জিনিস, সেই বউটাকে পাবলিক বানায় ফেলে, বউয়ের ছবি ফেসবুকে পোস্ট করে। আছে না নাই? এরকম কি আছে কুমিল্লায়? বউটাকে উলঙ্গ করে নিয়ে ছবিতে সুন্দর করে ছবি তুলে, ক্যামেরায় ছবি তুলে নিয়ে ফেসবুকে পোস্ট করে বলে, প্রিয় বন্ধুরা দেখো তো আমার বউটা কেমন, আসো জামাতের সাথে দেখি। কিসের সাথে? জামাতের সাথে। বউ কি পার্সোনাল না পাবলিক? তো আপনি পাবলিক করবেন কেন? জোরে বলি নাউযুবিল্লাহ, জোরে বলি নাউযুবিল্লাহ। আমার দেশের কথা কি বলি, আগে বাচ্চার মা হয়, এরপরে গায়ে হলুদ হয়, এরপরে বিয়ে হয়, আবার তালাক হয়, এরা হয় সেলিব্রিটি। ওই তো কথা। প্রত্যেকটা প্রাণী ইসলাম মেনে চলে, মানুষের মধ্যে সমস্যা, ঠিক কিনা? কোন প্রাণীর মধ্যে কোনো গন্ডগোল নাই। একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনি আমরা কথাগুলো। এক রাত পেয়েছি, সময় একটু বেশি পেলে ভালো হতো, সময় তো খুবই অল্প। 6টা কাজে আমরা সফল হব। আল্লাহ তাআলা বলেছেন 6টা কাজ তুমি করবা, 2টা সার্টিফিকেট আমি তোমাকে দেব। 1 নাম্বার সার্টিফিকেট হলো উলাইকাল্লাযীনা সাদাকু, আমি তোমাকে সিদ্দিক খেতাব দিয়ে দেব।
ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আমি তোমাকে মুত্তাকির খেতাব দিয়ে দেব। যদি কোনো বান্দা সিদ্দিক খেতাব পায় আর মুত্তাকির খেতাব পেয়ে যায়, সে জান্নাত না জাহান্নাম? জান্নাতে চলে যাবে। আমার ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে শুনি আমরা। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে, এই আয়াতের মধ্যে কি বলছেন? আল্লাহ তাআলা বলেন 6টা কাজ তুমি করবা, আমি তোমাকে সিদ্দিক খেতাব দেব, মুত্তাকি খেতাব দিয়ে দেব। এর মধ্যে 1 নাম্বার হলো ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। প্রকৃত পূর্ণতা হলো 1 নাম্বার ঈমান আনতে হবে তোমার আল্লাহর উপরে। শুধু আল্লাহর উপরে ঈমান আনলে হবে না, আখিরাতকে বিশ্বাস করতে হবে, ফেরেশতাকে বিশ্বাস করতে হবে, কিতাবকে মানতে হবে, নবীকে মানতে হবে। আমি এর মধ্যে একটাকে মানবো না, কিতাবকে মানবো না। কোরআনকে বলা হয় নাকি মধ্যযুগীয় আইন। নাউজুবিল্লাহ বলবেন না? মধ্যযুগীয় আইন বলে ফেলে, এই আইন নাকি চলবে না। আজকের যুগের কি আইন আমরা করলাম, কি আইন আমরা মানলাম? দেশ স্বাধীন হয়েছে 1971 সালে, আজকে 2023 সাল চলে, 52 বছর। কয়েকদিন আগে জাতীয় পত্রিকায় দেখতে পেলাম 2000 মুক্তিযোদ্ধা তাদের মুক্তিযোদ্ধা ভাতা তুলেছে, তাদের বয়স হলো 52 বছর। 50 বছর। আচ্ছা, তাহলে যুদ্ধ হয়েছে 52 বছর আগে, আর 50 বছর মুক্তিযোদ্ধার ভাতা তুলতেছে। এটা আবার কোন যুগীয় আইন? ইসলামকে মধ্যযুগীয় আইন বলে, ইসলামের বিধানগুলোকে হেয় করে ফেলে, বলে না এই সমস্ত আইন কানুন চলবে না এখনকার সমাজে। এরপরে ক্লাসে কি শেখানো হয়? ক্লাসে শেখানো হচ্ছে কি, আজকের সিলেবাসের অবস্থাগুলো কি? প্রত্যেকটা পৃষ্ঠার ভিতরে লেখার চাইতে ছবি বেশি, ঠিক কিনা? লেখার চাইতে ছবি বেশি। আমার বন্ধুগণ, এই সিচুয়েশন গুলো কেন হলো? ক্লাস 5 এর বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে যে বই তোমায় দেখায় ভয়, সেই বই কোনো বই নয়। যে বই দেখায় ভয়, সেই বই কোনো বই নয়। মানে কোরআন জাহান্নামের ভয় দেখায়, কোরআন কোনো বই না। কোথায় যাচ্ছেন আপনি? আমার ভাইয়েরা, ফররুখ আহমেদের কবিতা বাদ দিয়া পৌত্তলিকতার কবিতাগুলো ঢোকানো হচ্ছে। বাচ্চাদেরকে দিন শেখানো থেকে বঞ্চিত রাখা হচ্ছে। কেন? এগুলো তো করা ঠিক হবে না। আজকে সমাজের যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। কেন নষ্ট হচ্ছে? আজ থেকে 10 বছর আগে এই দেশে শিক্ষার হার বেশি ছিল না কম ছিল? কম ছিল। আজকে শিক্ষার হার কমছে না বাড়ছে? 10 বছর আগে বাপ মার যে খেদমত ছিল তার ছিল, এখন বাপ মার খেদমত বাড়ছে না কমছে? শিক্ষা বাড়লে খেদমত কমে কেন? হাট্টিমা টিমটি তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সেই তারা দেখছেন কি কোথাও? এই কবিতার কোন ভিত্তি আছে? আস্তে, এই কবিতার কোন ভিত্তি আছে? আকডুম বাগডুম কই ঘোড়ার ডিম আছে? বাবার হাত, দাদার হাতে কলম ছিল, ছুড়ে মেরেছে। কত বড় বেয়াদব, ঠিক কিনা বলে? এগুলো কোন কবিতা? অথচ নজরুলের সেই কবিতাগুলো আজকে যদি পড়ানো হতো, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আমার ভাইয়েরা, এই সমস্ত কবিতাগুলো আমরা বেশি করে সন্তানদের শেখাবো, জোরে বলি ইনশাআল্লাহ। বাচ্চারা ভালো হয়ে যাবে। বাচ্চাদের হাতে অত বইয়ের দরকার নাই। কেজির ওজন বেশি না সেরের ওজন বেশি? এই জন্য কেজি স্কুলে যারা পড়ে, ছোট্ট ছোট্ট বাচ্চারা, তাদের পিঠে যে ব্যাগের ওজন তার গায়ের ওজনের চাইতে বেশি, বাঁকা হয়ে যায়। এত বড় ব্যাগ, আমি কই ছোট মানুষ এত বড় ব্যাগ টানে কেন? বিশাল বড় ব্যাগ টেনে টেনে চলে যাচ্ছে স্কুলে। কেজি স্কুলে পড়তেছে, ভালো কথা, কিন্তু কোরআন তো শেখা হলো না। সকল সিলেবাস বন্ধ করে কোরআন নামক এই কিতাবটা দিয়ে দেন। আপনার সন্তান কিনে আপনার কোনো টেনশন করা লাগবে না। কোরআন আপনার সন্তানকে গাইড দিয়ে জান্নাতে নিয়ে যাবে।
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইমানটাকে ঠিক রাখতে হবে। ইমানকে ধ্বংস করার ষড়যন্ত্র আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? ইমানকে নষ্ট করা যাবে না, ইমানকে ধ্বংস করা যাবে না, ইমানকে যত্ন করতে হবে। ইমানের কিছু অসুখ হয়, ইমানের কিছু রোগ আছে না নাই? আমরা ওযু ভঙ্গের কারণ জানি, ওযু ভঙ্গের কারণ আছে না নাই বলেন? কয়টা কারণ? কি সুন্দর করে বললেন। ওযু ভঙ্গের কারণ জানি আমরা, নামাজ ভঙ্গের কারণ জানি আমরা, ওযুর ফরজ কয়টি জানি, ওযুর সুন্নাত কয়টি জানি আমরা, কিন্তু ঈমান ভঙ্গের কারণ তো আমাদের সবার জানা নাই। ঈমান ভঙ্গের কারণ মোটামুটি 10টি, এর মধ্যে অন্যতম কারণ হলো যে বান্দা ঈমান এনে শিরক করবে তার ঈমানটা থাকবে না, নষ্ট হবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা ঈমান আনবে এবং ঈমানটা কি জুলুম দিয়ে আচ্ছাদন করবে না, শিরিক দিয়ে আচ্ছাদন করবে না, শিরিক দিয়ে তাকে ঢেকে নেবে না, শিরিক মুক্ত জুলুম মুক্ত যে বান্দা ঈমান আনবে তারাই তো নিরাপত্তা পেয়ে যাবে আল্লাহর কাছে। ওরাই হলো হেদায়েতপ্রাপ্ত, হুম মুহতাদুন। কিন্তু আমার বন্ধুগণ, অনেক মুসলমানের পরিচয় দিল শিরকের গন্ধ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি কি আলোচনা শেষ করে দেব? দু একজন করে যে ওঠে, খুব চাপ লাগছে মনে হয় না? নিম্ন চাপ, শীতকাল তো, ঘামটাম ঝরে না তো, যা খাবেন তাই যাবে। একটু কষ্ট হয়, একটু বেশি রাত হয়ে গেছে, আমিও কষ্ট দিয়ে ফেলতেছি আপনাদেরকে। আমি বেশি সময় নেবো না, একটু শুধু পয়েন্টগুলো আমি শেষ করে দেবো। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলি ইনশাআল্লাহ। সবার আগে ইমানের যত্ন। কিসের যত্ন বলে? কিসের যত্ন? যে নেতা আমার ইমানকে নষ্ট করবে সে নেতা আমার নেতা হতে পারে না। যে নেতার নেতৃত্ব দিতে গিয়ে, যে নেতার মুখ থেকে নামাজের কথা বের হয় না, যে দলের কার্যসূচি বাস্তবায়ন করতে গিয়ে আমাকে নামাজের ব্যাপারে আমাকে বলা হয় না, যে জায়গায় গেলে নামাজের কোনো কর্মসূচি নাই, সেই নেতার কথা শোনা যাবে না। ওই সমস্ত নেতার মুখে আমরা থুতু মারি, ঠিক কিনা? যে নেতা আমার জান্নাতের কাছে আসবে না সে নেতা কি আমার নেতা হতে পারে? আমার ভাইয়েরা, ইমানের যত্ন নিতে হবে, ইমান থেকে নষ্ট করা যাবে না। শিরিক মুক্ত রাখতে হবে, বেদাত মুক্ত রাখতে হবে, কুফর মুক্ত ইমানটাকে রাখতে হবে, ইমানটা ফ্রেশ রাখতে হবে। আল্লাহ তাআলা এরপরে বলছেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب। নাম্বার 1 হলো ঈমান, নাম্বার 2 হলো দান করব আমরা কার পথে? মাল দিয়েছেন কে? দান করব কার পথে? আল্লাহর পথে। আল্লাহর পথে দিতে হবে, আল্লাহর পথে খরচ করতে হবে। আত্মীয়কে দিলে আল্লাহকে দেওয়া হয়, নিকটতম মেহমানকে দিলে আত্মীয়কে আল্লাহকে দেওয়া হয়, মিসকিনকে দিলে আল্লাহকে দেওয়া হয়, পথিককে দিলে আল্লাহকে দেওয়া হয়, ঋণগ্রস্তকে দিলে আল্লাহকে দেওয়া হয়, এতিমকে দিলে আল্লাহকে দেওয়া হয়। এই সমস্ত খাতগুলো আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। বান্দা এগুলোকে দে, এটা আমাকে দেওয়া হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এতিমকে তো দেওয়া দূরের কথা, আপন চাচা এতিমের সম্পদ মেরে খায়, আছে না নাই বলেন? কুমিল্লাতে নাই মনে হয়। চাচা আগেই ভাই আগেই মারা গেছে, ভাতিজা বেঁচে আছে। চাচা ভাতিজার সম্পত্তি তো সমান ভাগই ভাগ করে দিয়েছে, কিন্তু ভাগটা নিয়েছে একটু উল্টা করে। নিমসারে হাই রোডের পাশের জায়গা আর এখানকার জায়গার দাম কি একরকম হবে নাকি? হবে না। চাচা করছে কি, নিমসারের মোড়ের, চৌরাস্তার মোড়ের, হাইওয়ের সংলগ্ন দামি 10 শতাংশ জায়গা সে তার নিজের নামে নিয়া ভাতিজাকে দিয়েছে। মাঠের ভিতরে কম দামি জায়গা,
10 শতক মিলাইছে, কিন্তু দাম এখানে কম বেশি আছে। চাচা বেশি দামি নিছে, ভাতিজাকে কম দামি দিয়েছে। এই যে ঠকালে, এই ঠকানো হলো, ফলাফল হলো আপনার পেটের মধ্যে আপনি জাহান্নামের আগুন তুলে নিয়েছে। আছে না? আছে না? নাই? শুধু নামাজ পড়লেই হবে না, শুধু রোজা রাখলেই হবে না, বান্দার হক আদায় করতে হবে। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হক আদায় করো, পিতামাতার হক আদায় করো, আত্মীয়ের হক আদায় করো, এতিমদের হক আদায় করো। কার কথা? আল্লাহ। বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই মনে হয় কুমিল্লায় নাই। মেয়ের সম্পত্তি মেয়েকে না দিয়া ছেলেকে লিখে দেয় এমন হারামজাদা কিছু আছে না? নাই? একটু গালি দিন। হ্যাঁ, নিজের সন্তান, নিজের মেয়ে বিয়ে দিয়েছে, 3টা মেয়েকে। ছেলের সবগুলোকে সব সম্পত্তি লিখে দিয়া মেয়েদের কাছে গিয়ে বলে, মা তোমরা আমারে মাফ করে দাও, সব সম্পত্তি আমি আমার ছেলেকে রেজিস্টার অফিসে লিখে দিছি। ওটা কি বাপ না ডাকাত? এরকম ডাকাত বাপ আছে না? ভাবতেছেন আপনি হজে যায় সব গুনাহ মাফ করে নিয়ে আসবেন, হবে না। হজ করে লাভ হবে না, আপনি মেয়ের হক নষ্ট করেছেন। লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা মেয়ের অংশ আগে ভাগ করে দিয়েছেন, মেয়েটাকে দিয়ে দাও, ছেলে পাবে 2 ভাগে, মেয়ে পাবে 1 বিঘা। সব মিলমাল করে দাও। কোন তিলকা হুদুদুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহর সীমা। আল্লাহর সীমা নষ্ট করে ভঙ্গ করতে পারবা না। আল্লাহর হুদুদকে নষ্ট করে ফেলবা, তোমার জান্নাত বাজেয়াপ্ত হয়ে যাবে। মিরাজকে তুমি কখনো লন্ডভন্ড করতে পারবা না। অনেক ভাই আছি বোনের সম্পত্তি বুঝে দেয় না। বাপ মারা গেছে, 1 যুগ হয়ে গেছে, 12 বছর, ধানি জমিগুলো ভাইরা চাষ করে খায়। বোনকে ধানি জমিগুলো বুঝায় না দিয়া একটু বুঝ দেওয়ার জন্য বছরে 2-3 বার করে দাওয়াত দেয়। আছে না? নাই? বোন তুমি আসো আমাদের বাড়িতে, একটু পিঠা টিঠা খাওয়ায়, ঈদ পার্বণে দাওয়াত দেয়, কুরবানিতে দাওয়াত দেয়। বোনরা সেই ভাইকে লজ্জায় কিছু বলতে পারে না। আবার মাঝে মাঝে ওই যে 2-3 বার নিয়ে আসে, মাঝে মাঝে আবার ভাইরা বোনদের কাছে ওয়াজ করে, বোন শোনো, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি তফসিল করতেছে? আছে না? অংশ নিলে ধ্বংস হয়। এগুলো ফাঁকিবাজি করলে জান্নাত বাজেয়াপ্ত হয়ে যাবে। এই যে 1 যুগ ধরে আপনি ওই যে আপনার বোনের সম্পত্তির উপর আপনি যে ধান লাগালেন, ধান যে খেলেন, এটা হালাল হলো না হারাম হলো? আসতে কয় কেন? হালাল না হারাম? ন্যায় না অন্যায়? অন্যায় এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা এখানে মাল খরচের ব্যাপারে বলেছেন, হকের ব্যাপারে কথা বলেছেন। আবার 3 নম্বরে এসে বলেছেন, বান্দা এখন আমার হকের দিকে তাকাবি তুই, এক্সট্রা করে আমি তোকে একটা অর্ডার দিয়ে দিলাম, নামাজ কায়েমের তুই সংগ্রাম করবি। কি কায়েমের সংগ্রাম করবি? নামাজ কায়েম। নামাজ তোকে কায়েম করতে হবে, দিন কায়েম করতে হবে, নামাজ কায়েমের সংগ্রাম করবি তুই। কারণ নামাজ কায়েম হয়ে গেলে সমাজে সুদ থাকবে না, জেনা থাকবে না, মদের বোতল থাকবে না, খুন থাকবে না, ধর্ষণ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, 2 নাম্বারই থাকবে না। আসেন দোয়া করে দিন। কেউ না বলি চলে যাচ্ছে, ওই যে 2-1 করে যাচ্ছে। আমার একটা নেচার কি জানেন? লোকজন উঠে গেলে আমার আলোচনা হেরে যায়। ট্রাফিক রোডে চলতে গিয়ে যদি কোনো ব্যক্তি যদি ট্রাফিক আইন ভঙ্গ করে, তখন পুলিশ কি করে? মামলা দেয়। মামলা দিয়ে এই যে আইন ভঙ্গ করেছে জরিমানা করে। তো মাহফিলের শৃঙ্খলা আছে না নেই বলুন? এখানে শৃঙ্খলা যদি কেউ ভঙ্গ করে, মামলা আছে না? এই ফেরেশতা আছে না নাই বলেন? ফাইন করবে। বসেন না,
আমিও তো যাবো, আপনিও যাবেন, কি আছে? 3-4 দিকে খেলা দেখতে শুরু করেছে, 90 মিনিটও গোল হয় না। এরপরে কি করে? ও দেখছেন, তাহলে আরো 30 মিনিট বাড়ায়, এরপরেও গোল হয় না, তাও কিন্তু খেলা দেখা ছাড়ে না, ঠিক কিনা? মাহফিল আসছি, যদি বুঝতাম যে এই মাহফিলে বসে থাকার বরকত কি, সারা রাত বসে থাকতাম। আল্লাহু আকবার, এটা যে কি বরকত, এটা বুঝবো আমরা একদিন, যেদিন সামনে আল্লাহর মুখোমুখি হয়ে যাবে। একটু বসেন না, কি আছে? বসা আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে, ধৈর্য নিয়ে বসতে হয়, ধৈর্য নিয়ে বসতে হয়। একটু বসেন, কি আছে? কত সময় চলে যায়। এখানে তো আমরা কোরআনের আসর নিয়ে বসেছি, বলি আলহামদুলিল্লাহ। লোকজন যা এসেছেন আপনারা সব বাছাই বাছাই করা লোকজন, আমি তো টের পাই। উপচে পড়া মাহফিলে ভিড় হলে তখন ধানের সঙ্গে কিছু সিটা থাকে না, সব ধরনের লোক আসে। আর এখানে আজকে যারা আসছেন স্পেশালি তারা কোরআনের শ্রোতা, বলি আলহামদুলিল্লাহ। জি, নামাজ কায়েম, নামাজ কায়েম আর নামাজ আদায়, এটা কি এক কাজ? নামাজ আদায় হলো পার্সোনাল, নামাজ আদায় কি পার্সোনাল। আপনি আমেরিকায় যাবেন, জো বাইডেনকে বলবেন নামাজ পড়বো, মুসাল্লা দিয়ে দেবে। আপনি ইংল্যান্ডে যাবেন, ঋষি সুনাককে বলবেন ঋষি সুনাক তোমার দেশে আসছে, নামাজ পড়বো, যায় নামাজ দিয়ে দেবে। নরেন্দ্র মোদীকে বলবেন, সেও যায় নামাজ দিয়ে দেবে। কেউ আপনাকে নামাজে বাধা দেবে না, মসজিদ বানায় দেবে। কিন্তু আপনি যদি বলেন নামাজ কায়েম করতে হবে, বলবে জঙ্গি, কি বলবে? নামাজ কায়েমের কথা বললেই বিপদ হয়ে যাবে। আমার নবীজি যখন নামাজ কায়েমের কথা বলেছেন, নবীর বিরুদ্ধে মামলা হয়ে গেছে, রাষ্ট্রদ্রোহিতার মামলা, রাসূলের বিরুদ্ধে গালিগালাজ শুরু হয়ে গেছে। রাষ্ট্রদ্রোহী, জাদুঘর, মিথ্যুক, প্রতারক, নতুন ধর্মের প্রবর্তনকারী, বাপদাদার ধর্মের চুনকালি মারা লোক, এরকম করে নবীর বিরুদ্ধে অনেক গালিগালাজ শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত রাসূল টিকতেই পারলেন না, মক্কা ছেড়ে মদিনায় চলে এলেন। মদিনাতে এসে রাসূল সেখানে শান্তিতে থাকতে পারলেন না। মদিনার সমস্ত ইহুদিদের যোগ সাজসে আমার নবী মদিনার ক্ষুদ্র রাষ্ট্র, ক্ষুদ্র ইসলামী রাষ্ট্রকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করা হলো। বদর যুদ্ধের ডাক চলে এলো, উহুদ যুদ্ধের ডাক চলে এলো, খন্দক যুদ্ধের ডাক চলে এলো। মুসলমান সাহাবীরা তারা কি বসেছিলেন না জিহাদে গেছেন? তারা কি নামাজ আদায় করেছেন না নামাজ কায়েমের সংগ্রাম করেছেন? নামাজ কায়েমের সংগ্রাম করেছেন। আপনি নামাজ পড়বেন, নামাজ কায়েমের সংগ্রামের চিন্তা করবেন না। আপনার মধ্যে মুনাফিকি আছে, কি আছে? মুনাফিকি আছে। কারণ মুনাফিকরা নামাজ পড়তে পারে কিন্তু নামাজ কায়েম করতে পারে না। মুনাফিকরা নবীর পিছনে নামাজ পড়েছে কিন্তু উহুদের দিন যায় নাই তারা যুদ্ধের ময়দানে। নবীজি উহুদের ময়দানে রওনা করেছেন। আহারে, বিশেষ করে উহুদের কথা শুনলে, উহুদের চিত্রটা মনে হলে বুকটা ফেটে যায়। হা, বিশ্বের সেরা মানুষ যাকে আল্লাহ তাআলা আরশ আজিমের মেহমান বানিয়েছেন, কি দামি মানুষ তিনি! আল্লাহ তাআলা তাকে দান দিয়েছেন, কত সম্মান দিয়েছেন, কত কত মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। আমার নবীজি নামাজ পড়েন, শুধু মনে মনে চিন্তা করে, হারে আমার যদি কিবলা যদি বাইতুল মুকাদ্দাস না হয়, যদি বাইতুল হারাম হতো কত না ভালো হতো। নামাজের মধ্যে মনে মনে চাচ্ছে। আল্লাহ বলছেন, আমার হাবিব আপনার মনের চাওয়াটা আমি সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। যে নবীর মনের কথা আল্লাহ কবুল করেন, সেই নবীজি উহুদ যুদ্ধের দিন, যখন বদর যুদ্ধের 1 বছর পর উহুদ যুদ্ধের ডাক যখন চলে এলো, আবু জেহলরা খতম হয়ে গেছে। আবু জেহল, উতবা, সাইবা, মুগীরা সব কাটা কাফের বদর কূপের মধ্যে ওদেরকে শেষ করে দেওয়া হয়েছে। সেই বদর যুদ্ধের 1 বছর যেতে না যেতেই 3000 সৈন্য নিয়া কুরাইশরা যখন এবার বদর নয়, মদিনা থেকে 80 মাইল দূরে নয়, মদিনা থেকে মাত্র 3 মাইল দূরে উহুদের প্রান্তরে যখন চলে এলো, আমার নবীজির কানে সংবাদ চলে এলো। আমার নবীজি 1000 সাহাবী, 1000 জনকে সংগ্রহ করলেন। সংগ্রহ করে নিয়ে চলে আসতেছেন উহুদের প্রান্তরে। আমার নবীজি পরিবার সহ আসতেছেন, আম্মা জান আয়েশা আছেন সাথে, পরিবার নিয়ে আসতেছেন। এমন সময় রাসূল বলছেন, কারা কারা আছে চলো রওনা দিয়ে দেই। কাফেরদের, মুনাফিকদের মধ্যে থেকে একটা টিম এসে রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের সৈন্য সংখ্যা কত? 3000।
আমাদের সৈন্য সংখ্যা কত? 1000। এই অসম যুদ্ধে আমরা যাব না। মুসলমান সংখ্যা দেখে না, ঈমান দেখে। মুসলমান সংখ্যা দেখে না, আল্লাহ সাহায্য দেখে। আমার নবীজি চুপ মেরে কিছুই না বলে সিদ্ধান্ত জানিয়ে দিয়ে বলছেন, কে যাবে আর কে যাবে না এটা আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে আজকে। কে যাচ্ছ না আমি এটা বুঝে নেব। ঠিক আছে, যদি কেউ যাও বা না যাও, আমার সিদ্ধান্ত চূড়ান্ত। বাতিলদের মোকাবেলা করার জন্য আমি রাসূল একাই উহুদের ময়দানে রওনা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নবীর নেতৃত্ব যদি কিছু পিছনে মুনাফিক থাকে, আজকের দুনিয়াতে মুনাফিক তো নাই মনে হয়। আমার ভাইয়েরা, দিন তেমনি এমনি আসে নাই। আকামাস সালাহ, যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে, ওয়া আতাজ যাকাত, যারা যাকাত আদায়, যাকাত যারা প্রতিষ্ঠা করবে, যাকাত যারা আদায় করবে, যাকাতের বিধান যখন চালু হবে তখন সুদখোররা থাকবে নাকি? কিন্তু সুদখোর কি সহজে কি যাকাত আদায় করতে দেবে নাকি? সুদখোরের সঙ্গে আর যাকাতের পক্ষের লোক আর সুদের পক্ষের লোকের মধ্যে টক্কর আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? শোনেন, টাকার ব্যাপার সবচেয়ে জটিল ব্যাপার। টাকার ব্যাপার জটিল ব্যাপার। আপনি আজকে যাকাতের কথা বলেন, সুদের বিরুদ্ধে কথা বলেন, আপনার বিরুদ্ধে বহু আবু জেহেল দাঁড়ায় যাবে, ঠিক কি না? আবু জেহেল দাঁড়ায় যাবে। যাকাত যারা আদায় করবে, ওয়াল মুফুনা বিআদিহিম ইযা আহাদু, ওয়াদা যারা রক্ষা করবে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা ওয়াদা ঠিক রাখবে, আমানত ঠিক রাখবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াস-সাবিরিনা ফিল বা'সা, নাম্বার 6, ওয়াস-সাবিরিনা ফিল বা'সা ওয়াদ-দাররা, সচ্ছল সচ্ছল সুখে দুঃখে যে অবস্থায় থাকুক না কেন, যারা ধৈর্যের পরিচয় দেবে, আল্লাহ তাআলা বলছেন এই 6টা গুণ যাদের মধ্যে থাকবে, আমি বলে দিচ্ছি এরা হলো সিদ্দিক, এরা হলো মুত্তাকি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে এই সমস্ত বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন। আমিন। সবাই কি ফজর পড়বো? ফজর হবে তো সবার? নামাজ কাজা হবে না তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কার? একটা হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম। ওজুর পানি খুব ঠান্ডা না? এখন তো ঠান্ডা লাগে না, এখন তো গিজার হয়ে গেছে, ওয়াটার হিটার হয়ে গেছে। আপনি কষ্ট করবেন কেন? প্রযুক্তি আছে, আপনি উজুটাকে করার জন্য গরম পানি দিয়ে করেন। আল্লাহ তো চান না যে আপনি উজু করতে গিয়ে আপনি নিউমোনিয়া রোগী হন। আল্লাহ বলেছেন, তোমার যদি পানি তোমার কষ্ট হয়, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, মাটি দিয়ে তুমি তো তায়াম্মুম করো। দাঁড়িয়ে পারো না বসে পড়ো, বসে পারো না শুয়ে পড়ো, তাও পড়ো। সফরে গেছো 4 রাকাতকে 2 রাকাত করো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ সব অপশনই রেখেছেন, সব অপশন তিনি দিয়েছেন। বান্দা তবু আমার সামনে মস্তকটা লুটিয়ে দাও, আমি তোমার সব গুনাহ মাফ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। শর্ত হলো শুধু সেজদা দিলেই হবে না, এই সমস্ত কন্ডিশনগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। এই 6টা কাজ আমরা শিখলাম আজকে। আল্লাহ তুমি আমল করার তৌফিক দিয়ে দাও। বাড়িতে মা বোন সবার আছে না নাই? মা বোনদের মাথায় কাপড় রাখা কি জোরে কোন? আরো জোরে। মেয়েরা কি মাথায় কাপড় রাখে? রাখে না। হাজী সাহেব হজ করে আসছেন, মেয়ের মাথায় কাপড় নেই, আছে না নাই? হাজী সাহেব হজ করে আসছেন, বউ মাথায় কাপড় দেয় না, আছে না? এরকম হাজী আছে না? আছে। আপনি স্বামী, আপনাকে জাহান্নাম যেতে হবে। আপনি ভাই, আপনাকে জাহান্নাম যেতে হবে। আপনি ছেলে, আপনাকে জাহান্নাম যেতে হবে। আপনি জামাই, আপনি আপনাকে জাহান্নাম যেতে হবে। এই জন্য আমাদের সবার দায়িত্ব আছে না নাই? পর্দার ব্যাপারে আমরা সতর্ক থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। বিশেষ করে 14 জন পুরুষ ছাড়া পৃথিবীর বাকি সবার সঙ্গে পর্দা করা মেয়েদের জন্য ফরজ। কে হুকুম দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বিশেষ করে নিকটতম কিছু আত্মীয় স্বজন আছে, যেরকম খালাতো ভাই, দেখা করা জায়েজ? আসতে কয় জায়েজ আছে? মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, দুলা ভাই, হ্যাঁ এই জায়েজ তো? জায়েজ আছে? কিন্তু এটা কি মনে হয় আজকে সমাজ দেখে? দুলা ভাইয়ের হুন্ডায়
শালিকা চড়ে, এরকম আছে কি এলাকা? তাহলে আবার কেমন কি হলো? শালিকা এলাকায় কি বলে? না হালি? হালি, আচ্ছা হালি, ওই হালি আর শালি এক জায়গায়। ও আচ্ছা, ঠিক আছে। তো দুলাভাইয়ের হুন্ডায় কি শালির চড়া জায়েজ? বলেন জায়েজ কি? জায়েজ। এগুলো হচ্ছে নিকটতম আত্মীয়, এদের সঙ্গে পর্দা করা বেশি জরুরি। আরো দেবর জায়েজ দেখা করা? ভাবির সাথে দেবরকে দেখা করতে পারবে? আল হামু আল মাউত, দেবর হলো মৃত্যু তুল্য। রাসূল বলেছেন দেবর হলো কি? মৃত্যু। এটা আরো ডেঞ্জারাস, এটা আরো কি ডেঞ্জারাস। এগুলোকে পর্দা আরো সর্বোচ্চ সতর্ক হয়ে এই ক্ষেত্রে পর্দাগুলো করা উচিত। অনেক সংসার ভাঙ্গে এগুলো কারণে, আছে না নাই? দুলাভাই কয় শালি আমার, তুমি একটাই শালি আমার, হোন্ডায় চল। শালি এখন মনে মনে চিন্তা করে আমার দুলাভাই মানুষ কইছে, আমি না চললে কেমন হয়। হোন্ডায় চড়ছে, একটু লজ্জা টজ্জা নিয়ে মাঝখানে গ্যাপ ট্যাপ রাখছে যে গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়। হোন্ডায় চড়ে যখন রওনা দিয়েছে, হোন্ডার সামনে যে এমন ব্রেক মারছে, এক ব্রেকে গ্যাপ পূরণ। আছে না এরকম? তো আপনি গ্যাপ পূরণ করতে দিবেন কেন? সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আমার মা আপনার শরীরের হেফাজত করবেন, আল্লাহ আপনার জন্য জান্নাত খুলে রাখবেন। আল্লাহ তুমি আমার এলাকার মাদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও। অনেক কথা হলো, যা হলো বলি আলহামদুলিল্লাহ। আজকে কি যে ওয়াজ করলাম জানি না, কিন্তু ঘামি নাই। ওয়াজ হয়েছে কিন্তু ঘাম টাম নাই, এত ঠান্ডা, তাই না? সাধারণত কথা বললে কিন্তু ঘেমে যায়, কিন্তু আজকে কোনো ঘাম টাম নাই। মানে প্রচুর ঠান্ডা, এটা একটা লক্ষণ। ঠান্ডা পড়েছে অনেক। অনেকের চেহারা আমি দেখতেই পাচ্ছি না, মুখ টুক ঢেকে ঢুকে বসে আছে। সবাই পর্দার মধ্যে আছেন ঠান্ডার কারণে। তো যাই হোক, আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি সবার জন্য। এখন আমরা দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এই মাহফিলটা 10 বছর যাবত চলে। এই যে ময়নাল শিক্ষক, বুইসতু মুআল্লিমান, রাসূল বলেছেন আমি পৃথিবীতে এসেছি শিক্ষক হয়ে। যারা শিক্ষক তারা হচ্ছে নবীর খাস উম্মত। আলহামদুলিল্লাহ। বুইসতু মুআল্লিমান, পৃথিবীর শ্রেষ্ঠ পেশা হলো শিক্ষকতা। শ্রেষ্ঠ পেশা কি বলেন? শিক্ষকতা। রাসূল কি ছিলেন? শিক্ষক ছিলেন। বুইসতু মুআল্লিমান, ময়নাল শিক্ষক। আমার 3-4 বছর হলে ফোন দেয় এই মাহফিলটার জন্য, আমি আসতে পারি না। এবছর আসছি, খুশি হয়েছেন তো আপনারা? ময়নাল আজকে মনে হয় হার্ট স্ট্রোক করতো। আমি জামে পড়ছি, ভুলতা থেকে ঢাকার জামকে এড়িয়ে নেওয়ার জন্য, ঢাকার জামটাকে সাইড করে আসার জন্য আমি নারায়ণগঞ্জ ভুলতা হয়ে মদনপুর হয়ে উঠবো। কিন্তু যা চাইছিলাম তা হয় না। জাম এইদিকে বেশি লাগছে, এমন জাম লাগছে, ভাবলাম আল্লাহ আয়াতুল কুরসি পড়তেছে বারবার। এদিকে ময়নালকে, হুজুর আমার তো হার্ট নেই। কি কথা বলছেন? বিশাল টেনশন। আল্লাহ তুমি ময়নুল ভাইয়ের একটা সন্তান আছে, সন্তানকে বড় আলেম বানাও। অনেকে দোয়া চেয়েছেন, সবার নাম তো আমার জানা নাই। প্রবাসী ভাইয়েরা এই মাহফিলটার জন্য প্রচুর তারা অর্থ সহযোগিতা করেন, তারা তো শ্রম দিতে পারেন না। প্রবাসী ভাইদের এই দানকে তুমি আল্লাহ কবুল করো। যুব সমাজ অনেক কষ্ট করে আয়োজনটা করেছেন, আল্লাহ তুমি তাদের এই খেদমতকে মঞ্জুর করো। এরপরে মৃত মুরব্বী আশেপাশে কবরস্থানে শুয়ে আছেন, আল্লাহ তুমি তাদের কবরের সকল আযাবকে মাফ করে দাও। মাহফিল অনেকে সহযোগিতা করেছেন, সবার সহযোগিতাকে তুমি আল্লাহ কবুল করো। মাদ্রাসা এখানে আছে, মাদ্রাসার যারা জায়গা দিয়েছেন আল্লাহ তুমি তাদেরকে জান্নাতে জায়গা করে দাও। সবাই নামাজের মতো করে বসি। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ আমার জীবনে সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন।